আজকে আমরা দেখাবো আপনি কিভাবে মিক্স ইট আপ বা আইসোটপ ডাইনামিক করবেন। প্রথমে আমাদের লোকাল হোস্ট চালু করে নিই। আশা করি আপনারা জানেন যে মিক্স ইট আপ বা আইসোটপের কাজ কি বা এটা দেখতে কেমন হয়। আমি যদি ভিজিট করি আমার লোকাল হোস্টের একটি ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো এখানে না, এখানে আমরা যদি দেখি এই যে প্রজেক্টগুলো আছে, এখানে যদি আমি গ্রাফিক্সে ক্লিক করি সেক্ষেত্রে গ্রাফিক্সে চলে যাচ্ছে। গ্রাফিক্স ক্যাটাগরিতে যে কয়টা পোস্ট আছে কোনো রকম লোড ছাড়াই, রিলোড ছাড়াই এটা চলে আসলো। আবার যদি ওয়েবে ক্লিক করি সেক্ষেত্রে ওয়েব ক্যাটাগরিতে আসলো, আবার অলে ক্লিক করলে সম্পূর্ণটাই আসলো। তো এখানে প্রেজেন্টেশন সহ আছে, কিন্তু আসলে আমি এখন মতো প্রেজেন্টেশনটা পারিনি, তো চেষ্টা করতেছি। যদি আপনারা জানেন তাহলে টিউটোরিয়ালের নিচে কমেন্ট করে লিঙ্ক দিয়ে দিয়ে যদি কোথাও কোনো টিউটোরিয়াল থাকে। আর আমিও ট্রাই করতেছি, কিন্তু প্রেজেন্টেশন ছাড়া কীভাবে এটা করবেন, প্রেজেন্টেশন ছাড়া কীভাবে এটা করা যায় এটা আমি আজকে দেখাবো। তার জন্য আমরা প্রথমে আমাদের সোর্স কোডে যাই। প্রথমে আমরা এই লোকাল হোস্টের এই প্রজেক্টে চলে যাই। তো আমরা প্রজেক্টের লোকাল হোস্টে চলে আসলাম। এরপরে আমরা সোর্স কোডে যাই। আমাদের আমি পিএইচপি তেমন ভালো জানি না, এই জন্য তেমন কি আর কি পিএইচপি জানি না বললেই চলে। এজন্য আমি কোড কপি করে ব্যবহার করব, যদিও কপি করে ব্যবহার করা ঠিক না। কোন কোড কী কাজের জন্য ব্যবহার করা হয়েছে এটা জানা দরকার, কিন্তু আমি এখন পর্যন্ত এটা না জানার কারণে, পিএইচপি না জানার কারণে এটা করতেছি। আমার সোর্স কোড হলো এই টোটাল মিক্সড বা আইসোটপ ডাইনামিকের জন্য যে সকল কোড দরকার সকল কোড আমার এই ফাইলটির ভিতরে আছে। আমি এই ফাইলটি সোর্স কোডের সাথে দিয়ে দেব। আশা করি আপনারা পাবেন ওখানে টিউটোরিয়ালের সাথেই। ইউটিউবে দেখলে ইউটিউবের নিচে লিঙ্ক থাকবে, আর যদি আমাদের ওয়েবসাইটে দেখেন সেখানে আশা করি কোড দিয়ে দেব। তো এখন এখানে আমাদের এই এটা বর্তমানে আমার আইসোটপ, মিক্সড না, তবে মিক্সড এবং আইসোটপ একই পদ্ধতিতে ডায়নামিক করতে হয়। তো এই জন্য আমি আইসোটপ থেকে দেখাচ্ছি। আর মিক্সড যে আমার এখন বর্তমানে আমার কাছে সংগ্রহে নাই, মানে কাজ বাকি আছে এরকম নেই, থাকলে ওটা দিয়ে করে দেখাতাম। তবে আবার মিক্সড প্রজেক্ট আসলে সেটা থেকে ডাইনামিক করে দেখাবো টিউটোরিয়াল করে। এখানে আইসোটপ থেকে দেখাচ্ছি। মিক্সিটপেও একই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো এই আমাদের এই এরিয়াটা আছে হলো হোস্টিং পোর্টফোলিওতে। আমরা যদি দেখি এই যে আমাদের এই সেকশনটি, এটা ওয়ার্ডপ্রেসে একটি ফিল্টার অপশন আছে, সেই ফিল্টার অপশন ব্যবহার করে আসে। ফিল্টার যেমন এখানে আপনার ফিল্টার ডাটা স্টার এখানে যদি থাকে সেক্ষেত্রে অলওয়েজ আর কি অলের কাজ করে। এখানে অলে যদি সিলেক্ট করি সকল জিনিস আসে। আর এখানে আমরা যদি দেখি যে গ্রাফিক্স, এই গ্রাফিক্স যদি ক্লিক করি, একটি গ্রাফিক্স আর কি যে আপনার ক্যাটাগরিটি থাকবে সেই ক্যাটাগরি সিলেক্ট থাকবে। এখানে যদি সিলেক্ট দেওয়া হয় সেক্ষেত্রে এই সিলেক্ট এবং ক্যাটাগরির নাম একই থাকে। তো এই ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরিতে যে সিলেক্টটা আছে এই সিলেক্টের সাথে যে প্রজেক্টের সিলেক্ট মিলে যাবে, সেই প্রজেক্টটাই শুধু আসবে। তাহলে আমরা যদি দেখি যে এই গ্রাফিক্স এটার সাথে যদি এখানে আছে আমাদের
পোর্টফোলিও সেটআপ কলাম, এটা এই সিঙ্গেলগুলো, এই সিঙ্গেল প্রজেক্টগুলো ফর আলফা প্রিন্ট, যেমন এখানে আপনার প্রিন্ট ক্লাস আছে, প্রিন্ট নামে একটি ক্লাস আছে। এই ক্লাসটি, এই যে প্রিন্ট, এই ক্লাসের সাথে মিলে যাওয়ার আর কি, এই এখানে যে সিলেক্ট থাকবে সেই সিলেক্টটা আপনি যে এই 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 ডিবির ভিতরে যেখানে আপনি ক্লাসটা অ্যাড করে দেবেন, সেক্ষেত্রে হবে কি, এই আপনার এই প্রিন্টে ক্লিক করার সাথে সাথে প্রিন্টে ক্লাসের সাথে যে মিল থাকবে ওই প্রজেক্টগুলো শো করবে। তো আমরা কাজে চলে যাই, কাজে চলে গেলে আরও ক্লিয়ার হয়ে যাব। মিক্সড অ্যাপের জন্য প্রথমে যেটা প্রয়োজন, একটি কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে। তো এখানে আমি চাইলে সকল কিছু একটি প্রজেক্টের ভিতরে আর কি, একটি পেজের ভিতরে করতে পারি, কিন্তু আমাদের মেইন কাজ হবে, এটা চাইলে আমি ফাংশন ডট পিএসপিতে করতে পারি, কিন্তু সৌন্দর্যের জন্য এবং পরবর্তীতে এডিটের জন্য আমি প্রত্যেকটির জন্য আলাদা আলাদা পেজ করে নেই। কাস্টম পোস্টের জন্য আলাদা একটা পেজ করে নেই, আইএনসি ফোল্ডার কাস্টম পোস্ট নামে একটি আপনি করেন, সেখানে কাস্টম এই কোডটি কপি করে দিয়ে দেন। প্রথমেই আপনি আপনার থিম ফোল্ডারের ভিতরে একটি আইএনসি নামে ফোল্ডার করুন, সেখানে আপনার কাস্টম পোস্ট নামে একটি পেজ করে সেই পেজে আপনি উপরের এই কোডটুকু পেস্ট করে দিন, শুধু এই কাস্টম পোস্ট। এখানে আমি নামটি চেঞ্জ করে দিই, পোর্টফোলিও এই নামটি, এবং এটি কপি করা হয় না, এই নামে এবং এই নামটি এক থাকতে হবে। আপনি প্রথমে একটি কাস্টম পোস্ট নাম ডট পিএসপি নামে একটি ফাইল তৈরি করুন। এখানে আপনি পিএসপি দিয়ে শুরু করুন, শেষ করুন, ভিতরে আপনি কাস্টম পোস্টের কোডটি পেস্ট করুন। এরপর এই পেজটি আপনি আপনার থিমে ফাংশন ডট পিএসপিতে কল করুন। তো এখানে যদি আমি কল করি, আমাকে দিতে হবে আইএনসি কাস্টম পোস্ট ডট পিএসপি, কপি করলাম নামটি, আশা করি ফাংশন ডট পিএসপিতে কীভাবে ফাইল ইনক্লুড করতে আপনার জানা আছে। তারপরও বলি যে যদি ফাংশন ডট পিএসপিতে আপনি এক্সট্রা কোনো পেজ অ্যাড করতে চান, সেক্ষেত্রে ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ভিতরে দুটো কোটেশন দিবেন, সিঙ্গেল কোটেশন, এবারে আপনার এটার লোকেশন দিবেন। এখন যদি আমরা এই প্রজেক্টের ড্যাশবোর্ডে যাই, সেক্ষেত্রে আমরা নতুন একটি কাস্টম পোস্ট দেখতে পাইতেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখান থেকে এই পেজটি কল হয়েছে এবং এখানের এই কোডটিতে কাজ করতেছে। আপনি চাইলে নাম চেঞ্জ করে দিতে পারেন, আমার এখানে নাম দেওয়া আছে পোর্টফোলিও, আপনি চাইলে এই নামটি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো একটি ট্যাক্সোনমি রেজিস্টার করা। তো ট্যাক্সোনমির জন্য আমি কোডটি কপি করলাম, সেই একইভাবে একটি ট্যাক্সোনমির জন্য পেজ করে আসি, এটা করা আছে। তো ট্যাক্সোনমি আর কি, কাস্টম ট্যাক্সোনমি ডট পিএসপি নামে পেজ তৈরি করুন। এরপরে আপনি পিএসপি শুরু শেষ করে এখানে কোডটি পেস্ট করে দিলাম। এখন এখানেও আমি নামটি চেঞ্জ করে দিই, পোর্টফোলিও পোস্ট ট্যাক্সোনমি। আর
এখানে পোস্ট টাইপ দিয়ে দেবেন, আপনি কি নামে কাস্টম পোস্টটি রেজিস্টার করেছেন। আমাদের কাস্টম পোস্ট রেজিস্টার হচ্ছে পোর্টফোলিও, এখানে পোর্টফোলিও দেওয়া আছে। আর আপনার ট্যাক্সোনমিটি কি নামে রেজিস্টার হবে, ট্যাক্সোনমির নাম হবে কি, ট্যাক্সোনমির স্ল্যাগ কি হবে, এগুলো এখানে দিয়ে দিবেন। তো আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ। এবারে আমাদের এই পেজটি কিন্তু এখনও কল করিনি এখানে, যার কারণে আমরা পোর্টফোলিওতে গেলে আমাদের এখানে কিন্তু কাস্টম ট্যাক্সোনমি অ্যাড হয়নি। এটা যদি রিলোড দেয় সেক্ষেত্রে দেখবেন অ্যাড হয় নাই। এখন আমাদের এটি ফাংশন ডট পিএইচপিতে ইনক্লুড করতে হবে। কন্ট্রোল ডি চেপে নতুন একটা লাইন করে নিলাম। এবারে এখানে আমি নামটি কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম, সেক্ষেত্রে এখন আমাদের এখানে ট্যাক্সোনমিটি শো করতেছে। আমি গতকালকে রাত্রে নিজে নিজে প্র্যাকটিস করছিলাম, তো ওই জন্য সেই ডাটাগুলো পেয়ে গেছিল, ওগুলো ডিলিট করে দিলাম। তো আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ। এবারে আমাদের মেইন কাজটি শর্ট কোডের কাজ। তো এখন আমরা শর্টকাট নামে আবার একটি পেজ করে আসি। আমার করাই আছে, এখানেও আপনি পিএইচপি শুরু শেষ করুন। এরপরে আমি কোড এখান থেকে শুরু করি, কোড কপি করা ফাংশন থেকে একদম শেষে পেস্ট করলাম। এখানে আমি আগেই বলেছি যেটা পিএইচপি আমি জানি না, এই জন্য আমি কপি পেস্ট করতেছি। তো এখানে কি কি আর কি আমি যতটুকু জানি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা এই শর্টকাট পেজটি কল করে আসি। ফাংশনস ডট পিএইচপিতে আমরা পেজটি কপি করে কল করে আসি শর্টকাট ডট পিএইচপি। এবারে এখানে চাইলে নাম চেঞ্জ করে দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই, পোর্টফোলিও শর্টকাট নামেই থাকুক। এই উপরের নামটি এই নামের সাথে অবশ্যই আপনার এই নামে এক হতে হবে। এটা কাস্টম পোস্ট রেজিস্টারের বেলায় একই, এটা একই হতে হবে। কাস্টম ট্যাক্সোনমির বেলায় এটা একই থাকতে হবে। তারপরে এখন আমাদের কাজ হবে, এখানে আপনার পোস্ট টাইপ যে নামে পোস্টটি রেজিস্টার করেছেন পোর্টফোলিও, সেই নামটি এখানে দিয়ে দিবেন। যেহেতু আর কি আমি পোর্টফোলিও নামে নিচ্ছি, আর পোর্টফোলিও নামেই কোডটি সাজানো আছে, এজন্য আমার বেশি কিছু চেঞ্জ করতে প্রয়োজন হয়নি। তো আপনি যদি অন্য নামে আর কি পোস্টটি কাস্টম পোস্ট রেজিস্টার করে থাকেন, সেক্ষেত্রে আপনি সেই নামগুলো এখানে দিয়ে দেবেন। 1, 2 এই দুইটি জায়গাতে আপনি পোর্টফোলিও নামটি দিয়ে দিবেন। এরপরে আমাদের দ্বিতীয় এই শর্টকাটের ভিতরে কাজ শুরু হবে। এখানে আমাদের এই যে একটি মেনুর অপশন আছে, এই যে এই মেনুটির কোডটা আমরা এখানে দিয়ে দেবো, ডিজাইন করা কোডটি। তো আমরা যদি আমাদের পোর্টফোলিও এখানে যাই, পোর্টফোলিওর পেজে শুধু ইউএল এর সেকশনটি, আর যদি এখানে দেখুন যে শর্টকাটে দেওয়া আছে ইউএল এর একটি ডিভ নিয়ে আলাদা একটি ডিজাইন করা আছে, কিন্তু আমাদের এখানে ইউএল এর জন্য আলাদা কোনো ডিভ নেওয়া নেই। এই ডিভটি টোটালি ইউএল এবং প্রজেক্ট সহ, এজন্য আমরা শুধু ইউএলটাই নেই এখান থেকে কপি করে।